হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের একটা সুখবর দিতে চলেছি যে নিজের ভিডিও নিজে দেখে কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। কি যে নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউব প্ল্যাটফর্মের বুকি আমাদের কি ওয়াচ টাইমটা কি কমপ্লিট হবে? অনেকেই আছে, ঠিক আছে, আপনারা অনেকেই আছেন সাবস্ক্রাইবার অর্জন করে নিতে পারছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদেরকে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। আমার একটা চ্যানেলে কমেন্ট এসছে, ঠিক আছে, তার আমি চ্যানেলে প্রোফাইলে গেলাম, 500-600 ভিডিও আপলোড করে গেছে, ঠিক আছে, 500-600 ভিডিও আপলোড করে গেছে, আরও বেশি তা কম নেই, হয়তো আমি ভুলে গেছি, হয়তো হাজারও হতে পারে, ঠিক আছে, এরকম ভিডিও সে আপলোড করে গেছে। তো এবার তার চ্যানেলে যখন আমি ঢুকলাম, সে কমেন্টে কি লিখেছে যে ভাই কিংবা বন্ধুরা, যারা আমার ভিডিওতে কমেন্ট করছে তাদেরকে সহযোগিতা চাইছে, প্লাস আমার থেকেও সহযোগিতা চাইছে। সর্বপ্রথম বলেছে ভাই বা বন্ধুরা আমাকে একটু ওয়াচ টাইম পূরণ করে দিন, ঠিক আছে, কিন্তু তার সাবস্ক্রাইবার কত? 2804টে সাবস্ক্রাইবার। আমি তার চ্যানেলে গিয়ে ঢুকে দেখেছি, কিন্তু সে ব্যক্তির ওয়াচ টাইমের জন্য কিন্তু সে চ্যানেলটা কোনো মতে কিছু করতে পারছে না, কোনো মতে কিন্তু ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারছে না। কেন? তার মেন তালা এখনও লক আছে, সেই মেন তালাটা খুলতে পারিনি। মেন তালা হচ্ছে খুলতে গেলে কি ওয়াচ টাইম 4000 ঘন্টা। ফ্রেন্ডস, ওয়াচ টাইম পূরণ করা এত সস্তা নয়, এত মুখের কথা নয়। আমি যে এই যে ভিডিওটা আমি চালাচ্ছি, এই ভিডিওতে কিন্তু আমার ওয়াচ টাইমটা পূরণ হবে, আপনারা কি জানেন? তো এই যে ওয়াচ টাইমটা পূরণ হতে গেলে তো কিভাবে পূরণ হবে? এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে মানুষ কতদূর পর্যন্ত ওয়াচ করছে, তারপর কিন্তু আমার একটা ওয়াচ টাইম দেবে ইউটিউব। তা আবার কি আপনার একটা সাবস্ক্রাইবার পূরণ হলে দেখবেন যে, ঠিক আছে, আপনার যে লাইনটা দেখবেন যে শর্টের লাইন আছে, সাবস্ক্রাইবারের লাইন আছে, প্লাস ওয়াচ টাইমের লাইন আছে, ঠিক আছে। তো যখন আপনার একটা ওয়াচ সাবস্ক্রাইবার হবে, কতটা লাইন এগিয়ে যাবে, আর যেখানে, ঠিক আছে, লাইনটা দেখবেন যে অনেকটা এগিয়ে যাবে। আর যদি আপনার একটুখানি ওয়াচ টাইম দেয়, দেখবেন যে একটুখানি এগিয়ে যাবে। তাহলে ওয়াচ টাইমের কত দেখুন, ঠিক আছে, একটা সাবস্ক্রাইবারে এতটা জায়গা নেবে, সে এতটা এগিয়ে যাবে ঘরটা পূরণ হওয়ার জন্য। আর ওয়াচ টাইমের জন্য কিন্তু একটু করে এগিয়ে যাবে, কিন্তু তিল তিল করে কিন্তু আপনার ওয়াচ টাইম জমাতে হবে। একটা ছোট বাচ্চার মতো, যেমন একটা বাচ্চাকে মানুষ করতে হয় বড় করে, সেম কিন্তু ইউটিউবের মধ্যে ওই একটাই হচ্ছে ওই বাচ্চা, ওই 4000 ঘন্টা, ওইটাই কিন্তু বাচ্চার মতো লালন পালন করে কিন্তু অর্জন করতে হবে। তারপরে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মের বুকে কিন্তু সফলতার মুখ পাবেন, তাছাড়া কোনো দিন পাবে না। দুর্ভাগ্যবশত আপনাদের কাছে আমি একটাই প্রশ্ন করব যে নিজের ভিডিও নিজে দেখলে, যেমন আমার এই ভিডিওটা চলছে, এই ভিডিওটা আমি যদি দেখি, তো আমার কি ওয়াচ টাইম দেবে ইউটিউব? নিজের ভিডিও নিজে দেখে কি ওয়াচ টাইম পূরণ করতে পারবেন? আপনাদের কাছে আমি এই সাজেস্টে দেবো, বা আমি এই কথা আমি আপনাদের বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দেখবেন, আপনারা যারা নতুন ইউটিউবে চলে এসছে, তারা তো এখন এই স্বপ্নটা বেশি দেখছে না, তারা দেখছে আমার সাবস্ক্রাইবার বা আমার ভিডিওটা যেন ভাইরাল হোক। আর যারা বহুদিন ধরে আছে, 500, 600, 700, 800, 1000 পর্যন্ত সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1000-এর ঘর কিন্তু কমপ্লিট করেছে, শুধু ওয়াচ টাইমটার জন্য অ্যাপ্লাই করতে পারে না। আমার একটা চ্যানেল ছিল 7000 সাবস্ক্রাইবার ছিল, তাতে 7000 সাবস্ক্রাইবারের চ্যানেল, শুধু ওয়াচ টাইমের জন্যই আমি 3 বছর তাতে মেহনত করেছি। ওয়াচ টাইমের জন্য 3 বছর আমি গ্রো করতে পারি না, আমার 3 বছর চলে গেছে, তবু 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার পূরণ হয়নি। সেই চ্যানেল কিন্তু আমি মনিটাইজেশন করতেই পারলাম না। লাস্ট পর্যন্ত আমি এমন একটা ভিডিও আপলোড দিচ্ছি, অলরেডি আমার ওয়ার্নিং এসেছিলো চ্যানেলে ভিডিও ভাইরালের জন্য, ঠিক আছে, উল্টো পাল্টা ভিডিও ছেড়ে দিতাম, ভাইরাল হয় না বলে ওয়াচ টাইমটা পূরণ করার জন্য। লাস্ট আমাকে ওয়ার্নিং এসে, প্লাস ফের দুর্ভাগ্যবশত আমাকে, ঠিক আছে, ফের স্ট্রাইক চলে এসেছিলো চ্যানেলে, ফের স্ট্রাইক চলে এসেছিলো, আমি আর দেখিনি, 2টো স্ট্রাইক খেয়েছিলাম। তারপরে ফের যখন ভুল করেছি, 3টে স্ট্রাইকে পুরো চ্যানেলটা উড়িয়ে দিয়েছে, আমার সে চ্যানেল 7000 চ্যানেল চলে গেছে। তারপরে আমি কি করেছি, ইউটিউব করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি, ফের একটা চ্যানেল করেছিলাম, করলে AMS, ঠিক আছে, বাংলা টিপস, সে চ্যানেলে 850 সাবস্ক্রাইবার হচ্ছে, 2000 ওয়াচ টাইম হয়েছিল। সে ওরম বছর কি বছর মেহনত হয়ে গেছে, সে চ্যানেলে সাকসেস পাইনি, সে চ্যানেলটা ওরম উড়ে চলে গেছে, ইউটিউব ডিলিট করে দিয়েছে। তারপর সিদ্ধান্ত নিয়েছি খুলবো না। 1 মাস পরে আমি চ্যানেল খুলেছি, সাকসেস পেয়েছি। 1 মাস পরে এই যে ভিডিওটা দেখছি, এই যে চ্যানেলে ভিডিওটা দেখছেন, এই চ্যানেলে কিন্তু আমি সাকসেস পেয়ে গেছি, চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। ফের একটা আমার এই দেখুন, ঠিক আছে, এই একটা চ্যানেল, এই দেখুন, ঠিক আছে, ইন প্রোগ্রেস চলছে, এই একটা চ্যানেল আমি কিন্তু অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এই চ্যানেলে আমি আমার ওয়াচ টাইমটা খুব দ্রুত গতিতে পূরণ করছি, আমি ভাবতে পারিনি যে আমার ওয়াচ টাইমটা এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তো যাই হোক, এবার নিজের ভিডিও নিজে দেখলে কি ওয়াচ টাইম পূরণ করতে পারবেন, হ্যাঁ কি না, এই ডিসাইড কিন্তু আমি আপনাদের দেবো। এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে এসেছি। এখান থেকে আমি কী করবো, ঠিক আছে, এখান থেকে আমি
ঠিক আছে সিলেক্ট করে নেবো, মানে আমার যে মানে ঠিক আছে যে ওই চ্যানেল সে ওই চ্যানেলটা আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিয়ে আপনাদের কিন্তু আমি কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, এখান থেকে আমি সিলেক্ট করে নেবো, এখান থেকে আমি সিলেক্ট করে নেবো। ঠিক আছে, দেখুন এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এইবারে হচ্ছে প্রথম কথা হলো ফ্রেন্ডস যে নিজের ভিডিও নিজে দেখে কি ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। দেখুন যেমন এখানে আমার নিজের ভিডিও কিন্তু এখানে চলছে, ঠিক আছে, নিজের ভিডিও নিজে দেখে কি ওয়াচ টাইম পূরণ হবে এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে আজ জানাবো বা দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে বিনয় নিবেদন করছি। যেমন দেখুন আমার এই ভিডিওটা কিন্তু চলছে, ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু সত্যিকারের আমার। আমি এখান থেকে যদি টেনে দেখাই আপনারা বুঝতে পারবেন, দেখুন এই ভিডিওটা কিন্তু আমার, ঠিক আছে। তো এখান থেকে মানে আমার এই যে ভিডিওটা, এই ভিডিও থেকে আমার ওয়াচ টাইম কেরাম এসছে কি এসছে, ঠিক আছে। এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও ওপেন করলাম, ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে ঠিক আছে কই সে ভিডিওটা, সেই ভিডিওটা এখান থেকে আমি খুঁজে নেবো কতটা ওয়াচ টাইম দিতে পারে ভিডিওটা, মানে ভিডিওতে ভিউজ কতটা আছে। ভিডিওতে ভিউজ দেখুন 197টা ভিউজ আছে, ঠিক আছে, এই ভিডিও থেকে 197টা ভিউজ আছে, থাম্বনেলের জন্য ডাউন হয়ে গেছে। যাই হোক এখান থেকে আমি আবার ভিডিওর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ওয়াচ টাইম, আমার ওয়াচ টাইম কতটা দিতে পারে দেখুন, ঠিক আছে 6.7 ঘন্টা, মানে 6 দিয়েছে, তার বেশি দেয়নি। এখান থেকে আমি যদি আনসেকশনে ক্লিক করি দেখুন সম্পূর্ণ কিন্তু আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এখানে আর কিন্তু কোনো কিছু নেই। এগুলো আমি কিন্তু ঠিক আছে মানে অ্যাপ্লাই আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। এই ভিডিওতে আমার 3টে সাবস্ক্রাইবার এসছে। তো এইবারে প্রথম কথা হলো কি যে নিজের ভিডিও নিজে মানে কমপ্লিট করবেন কিভাবে। দেখুন আপনাদের কাছে আমি একটা সাজেস্ট করব যে শর্ট কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, ঠিক আছে, যে পাবলিক ভিউজ 3 লাখ হলে বা 500 সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন করতে পারবে, প্লাস 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, 10 মিলিয়ন ভিউজই প্রয়োজন, তা আবার কি 90 দিনের জন্য এই দুটো কান্ট্রি পূরণ করতে হবে আপনাকে। আর লং কন্টেন্ট ক্রিয়েটারের জন্য হলে কি হবে 1 বছরের জন্য, মানে 365 দিনের জন্য, ঠিক আছে, যে 365 দিনের মধ্যে আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম করলে ফুল মনিটাইজেশন আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার হাফ মনিটাইজেশনের জন্য চাই, ঠিক আছে, তাহলে 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন, আমরা হাফ মনিটাইজেশন আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে। তবে ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিড অ্যাড এই দুটো অপশান কিন্তু আপনার চালু হবে না যতক্ষণ না ফের 1000 ওয়াচ টাইম আপনার পূরণ হবে, ঠিক আছে। অ্যাড্রেসগুলো কিন্তু আপনার নিয়ে নেবে, অ্যাডসেন্স তৈরি হয়ে যাবে, সব তৈরি হয়ে যাবে। ফের 1000 মানে ওয়াচ টাইম যখন পূর্ণ হয়ে যাবে তখন ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিড অ্যাডটা শুধু চালু করে দেবেন, হয়ে যাবে। এইবারে নিজের ভিডিও নিজে দেখলে কি ওয়াচ টাইম আসবে? কখনো না। নিজের ভিডিও নিজে দেখলে কতটুকু ওয়াচ টাইম দেবে আর কত আপনি ওয়াচ টাইম নেবেন? একটা ভিডিও যদি 100 বার ওয়াচ করেন ওই একবারই ওয়াচ টাইম দেবে, ওই একই ওয়াচ টাইম দেবে, ঠিক আছে। আপনি যদি একটা ভিডিও যদি 100 বার ওয়াচ করেন একই জিমেল থেকে, ওই মানে আপনি যতটুকু ওয়াচ করেছেন সেই ততটুকুর তার পরের দিন ওই একবার আপনি যদি প্রথম যদি ওয়াচ করেন সেই প্রথমের মানে ঠিক আছে যে মানে ওয়াচ করবেন সেই প্রথম ওয়াচের মানে ওয়াচ টাইমটা আপনাকে দেবে। দ্বিতীয়বার যখন ওয়াচটা মানে ফের যখন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আর দেবে না, ফের যখন দেখবেন দেবে না, ফের যখন দেখবেন দেবে না, প্রথমবারটাই দেবে। তো আপনি যদি 100 বার ওয়াচ করেন কোনো দিনের জন্য কিন্তু আপনার ওয়াচ টাইম আসবে না। নতুন নতুন অডিয়েন্স যখন ক্লিক মারবে তারা কিন্তু ডিটেক্ট করে, ঠিক আছে, জিমেলের দ্বারাই বুঝতে পারে যে কোন জিমেলে এই ভিডিওটা কত ক্লিক পড়ছে বা কতজন দেখছে, কোন জিমেলে কতজন দেখছে, কত দূর পর্যন্ত ওয়াচ করছে, কত জিমেলে দেখলো, তারা বুঝতে পারবে যে ঠিক আছে আপনার নাম আছে, ঠিক আছে, রাজা বলে একটা জিমেল, সেই জিমেলে আপনি একবার দেখেছেন, ফের যখন দেখবেন সে বুঝতে পারবে, ডিটেক্ট হয়ে যাবে ইউটিউবের কাছে যে রাজা, ঠিক আছে, রাজা জিমেলটাই বারবার এই ভিডিওটা ওয়াচ করেই যাচ্ছে, ওয়াচ করেই যাচ্ছে, ওয়াচ করেই যাচ্ছে, এইভাবে কিন্তু ইউটিউব বুঝতে পারবে। এবার যখন নতুন নতুন জিমেলে ওয়াচ হবে ইউটিউব ধরতে পারবে যে নতুন নতুন অডিয়েন্স মানে ঠিক আছে মানে আমাদের প্ল্যাটফর্মে অ্যাক্টিভ অডিয়েন্সগুলো ওর ভিডিওটা দেখছে, তাহলে ভিডিওটার মধ্যে রহস্য আছে, তখন ভিডিওটা নিয়ে এখান সেখান দেবে। আপনাদের কাছে আমি একটাই সাজেস্ট করবো যে নিজের ভিডিও নিজে দেখলে ওয়াচ টাইম হয় না কেন হয়, তবে কিন্তু ফুল ওয়াচ টাইমে আপনি পাবেন না, ততটা বেশি পাবেন না, ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা হয়তো অলরেডি বুঝবেন, যদি ভিডিও ভালো লাগে তো সেটা লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।